আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ইঞ্জিনিয়ারিং সেক্টরের 4টি গুরুত্বপূর্ণ স্টক: বিডিও অটো কার, ইফাদ অটোস, আফতাব অটোমোবাইলস এবং রানার অটো। চলমান বাজার পরিস্থিতিতে এই স্টকগুলো কি বলছে তাদের ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল বিশ্লেষণ করে জানব কোন লেভেলে কেনা বেচা বা স্টপ লস নেবেন। আজকের আলোচনায় প্রথমে রয়েছে বিডিও অটো কার, একটি বি ক্যাটাগরির স্টক যার ক্লোজিং প্রাইস ছিল 17 জুলাই 160 টাকা 80 পয়সা। চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে স্টকটি ইনভেস্টরদের জন্য নজরকাড়া একটি অপশন হতে পারে কি না। ফান্ডামেন্টাল চিত্র: ইনস্টিটিউশন হোল্ডিং বেড়েছে, যা পজিটিভ সিগন্যাল। কোম্পানির রিজার্ভ মাইনাসে থাকলেও দায় দেনার পরিমাণ তুলনামূলকভাবে কম। ইপিএস গ্রোথ ধীরে ধীরে বাড়ছে, যা ভবিষ্যতের প্রফিটেবিলিটির ইঙ্গিত দিচ্ছে। তবে সতর্ক থাকতে হবে, কারণ পিই রেশিও এবং ন্যাব এখনও বিনিয়োগের জন্য শতভাগ নিরাপদ অবস্থায় নেই। টেকনিক্যাল অ্যানালাইসিস: দীর্ঘমেয়াদী একটি ডাউনট্রেন্ডের পর স্টকটি অনেকদিন 70 থেকে 100 টাকার রেঞ্জে কনসলিডেট করেছে। এরপর 80 টাকার আশপাশ থেকে একটি দৃঢ় আপট্রেন্ড শুরু হয়েছে, যা এখনও সক্রিয়। বর্তমানে সাপোর্ট গড়ে উঠেছে 103 থেকে 105 টাকার মধ্যে। এটি ভেঙে গেলে স্টপ লস নিয়ে ফেলুন, যারা ইতিমধ্যেই এই স্টকে ঢুকে পড়েছে। প্রাইস সেক্ষেত্রে নিচে চলে আসবে। রেজিস্ট্যান্স সামনে রয়েছে 117 থেকে 120 টাকার রেঞ্জে। এই রেঞ্জটি ব্রেক করতে পারলে সামনে আর বড় কোনো বাধা নেই। 120 টাকার উপরে প্রাইস কনফার্ম হলে পরবর্তী শক্তিশালী রেজিস্ট্যান্স 135 টাকায়, যা খুবই গুরুত্বপূর্ণ লেভেল। যদি কারেকশন আসে তাহলে সম্ভাব্য সাপোর্ট লেভেল 90 থেকে 95 টাকা, একটি স্ট্রং বাউন্সিং জোন। তবে 80 টাকায় এসে গেলে স্টপ লস নিতে হবে। এই মুহূর্তে বিডিও অটোকার একটি অত্যন্ত প্রমিজিং স্টেজে অবস্থান করছে। লো ভলিউম থেকে হাই ভলিউম ট্রানজিশন, টেকনিক্যাল বাউন্স এবং ইনস্টিটিউশন হোল্ডিং ইঙ্গিত অল কম্বাইন্ড এটি শীঘ্রই বড় একটি মুভমেন্টের দিকে যাচ্ছে বলেই ইঙ্গিত মিলছে। 120 টাকা ব্রেক করলে 135-এর দিকে খুব সহজেই এগুতে পারে। তাই কৌশলী বিনিয়োগকারীদের জন্য এটি একটি স্ট্র্যাটেজি এন্ট্রি পয়েন্ট হতে পারে। 135 রেঞ্জ ব্রেক করলে নতুন আপডেট আসবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত চার্ট ও ভলিউম পর্যবেক্ষণে থাকুন। এবার আলোচনায় আনব ইফাদ অটোস, যার সর্বশেষ ক্লোজিং মূল্য ছিল 24 টাকা। কোম্পানির নেট অ্যাসেট ভ্যালু ন্যাব 36 টাকা, যা বাজার মূল্যের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি। পি রেশিও মোটামুটি নিরাপদ পর্যায়ে রয়েছে। এটি একটি বি ক্যাটাগরির স্টক এবং সম্প্রতি সময়ে ইনস্টিটিউশনাল হোল্ডিং বেড়েছে, যা একটি পজিটিভ সিগন্যাল। চার্ট প্যাটার্ন ও ট্রেড বিশ্লেষণ: দীর্ঘমেয়াদী ডাউনট্রেন্ড থেকে বের হয়ে ইফাদ অটোস এখন একটি অ্যাকুমুলেশন জোন 19 থেকে 24 টাকা ভেঙে উপরে ওঠার চেষ্টা করছে। কয়েকদিন ধরে ভালো ভলিউমও লক্ষ্য করা যাচ্ছে, যা শক্তিশালী ব্রেকআউটের ইঙ্গিত দেয়। বর্তমান ট্রেন্ড: শেয়ারটি এখন একটি স্বল্পমেয়াদী আপট্রেন্ডে রয়েছে এবং প্রাইস ক্রমান্বয়ে হায়ার লো ও হায়ার হাই গঠন করছে। টার্গেট ও সম্ভাব্য রেজিস্ট্যান্স: স্বল্পমেয়াদী লক্ষ্যমাত্রা: প্রথম টার্গেট 27 টাকা, প্রথম রেজিস্ট্যান্স। দ্বিতীয় টার্গেট 29 থেকে 30 টাকা। মধ্যমেয়াদী লক্ষ্যমাত্রা: যদি শেয়ারটি 30 থেকে 31 টাকা লেভেল ক্লিয়ার করে এবং ট্রেন্ড লাইনের উপরে কনসলিডেট করে, তাহলে পরবর্তী সম্ভাব্য টার্গেট হতে পারে 33 টাকা, 37 টাকা এবং ফাইনাল টার্গেট 40 টাকা। ঝুঁকি ও সতর্কতা: মূল রেজিস্ট্যান্স 27 টাকা রেজিস্ট্যান্স লেভেল একটি বড় বাধা। এখানে রিজেকশন হলে প্রাইস আবার অ্যাকুমুলেশন জোনে ফিরে যেতে পারে। স্টপ লস: যদি স্টক 19 টাকা লেভেল ভেঙে নিচে ক্লোজ করে, তাহলে অবশ্যই স্টপ লস নিতে হবে। কারেকশন বিপদ: বাজারে ইন্ডেক্স কারেকশন দেখা দিলে 19 থেকে 24 লেভেলে আবার চ্যালেঞ্জ হতে পারে। প্রাইস যদি সাপোর্ট রাখতে না পারে, তখন মার্জিন অফ সেফটি কমে যাবে। বর্তমানে ইফাদ অটোস একটি শক্তিশালী প্রাইস অ্যাকশনের মধ্যে রয়েছে। যারা পজিশনে আছেন বা নতুন এন্ট্রি নিতে চাইছেন, তাদের জন্য এটি একটি ভালো পর্যবেক্ষণের সময়।
তবে প্রতিটি লেভেল সাবধানে পর্যবেক্ষণ ও স্টপ লস মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী আপডেট, যদি শেয়ারটি 31 টাকার উপরে ক্লোজ দেয় এবং ট্রেন্ড লাইনের উপরে সাপোর্ট নিতে পারে তখন নতুন করে আপডেট দেওয়া হবে। এবারে স্টকটির নাম হলো আফতাব অটোমোবাইলস। ক্লোজিং প্রাইস 17 জুলাই 35 টাকা 30। ফান্ডামেন্টাল দিক, কোম্পানির লোকসানে, ঋণের পরিমাণ বেশি, ইপিএস ও ন্যাব দুর্বল। টেকনিক্যাল, স্বল্পমেয়াদী ঊর্ধ্বমুখী মোমেন্টাম ছিল, এখন কারেকশানে, প্রাইস 35 টাকা 30 থেকে আরও কমার সম্ভাবনা। MA20 অনেক উপরে, প্রবেশ এখন ঝুঁকিপূর্ণ। যদি 39 টাকা 70 উপর উঠে ও কনফার্ম হয় তখন ট্রেডারদের জন্য লাভজনক ট্রেড হতে পারে, তবে আপাতত স্টকটি ওয়াচ লিস্টে রাখুন। ট্রেড এন্ট্রির জন্য সিগন্যাল আসুক। সর্বশেষ স্টক হচ্ছে রানার অটো। ন্যাব 65 টাকা, ক্যাটাগরি এ, ইপিএস পজিটিভ। ফান্ডামেন্টাল ভালো, ন্যাব পজিটিভ ইপিএস, টেকনিক্যাল চার্টে শক্তিশালী স্ট্রাকচার। টেকনিক্যাল ট্রেন্ড, দীর্ঘমেয়াদী ডাউন ট্রেন্ড শেষ করে এখন একটি ছোট আপ ট্রেন্ড তৈরি করছে, নতুন লো তৈরি করছে না। শক্তিশালী সিগন্যাল, ব্রেকআউট হলে লক্ষ্য থাকবে 28, 32, 36 টাকা পর্যন্ত, আর 25 টাকার নিচে ক্লোজিং দিলে স্টপ লস জরুরি। রানার অটো একটি স্থির টেকনিক্যালি সাউন্ড স্টেজে আছে, সঠিক ব্রেকআউটের জন্য পর্যবেক্ষণ চালিয়ে যান। সর্বশেষে বলবো, আজকের এই 4টি ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টকই এক একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। আপনার ইনভেস্টমেন্ট ডিসিশনের জন্য এই ভিডিও যদি সাহায্য করে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রিপশন করে পাশে থাকুন ইরফানস লাইভ মিক্স ইউটিউব চ্যানেলে। নতুন আপডেট ও ইন্ডেক্স বিশ্লেষণ পেতে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।